এখন বাজে রাত 8টায়। আর আমি দাঁড়িয়ে আছি গোবরায়, যে বামনপাড়া গোবরা রোড, গোবরা রোডের মধ্যে আমি দাঁড়িয়েছি। এখানে মানে আমার একটা বন্ধু থাকে, সেই বন্ধুই আমাকে বললো যে ওদের পাড়ায় খুবই একটা বড় সরস্বতী পুজো হয়। ক্লাবটার নাম হচ্ছে গিয়ে গোবরা অগ্রণী সংঘ। তো এই যে দেখুন দিলীপ আছে, দিলীপের সঙ্গে আমি পরে কথা বলবো। তো গোবরা অগ্রণী সংঘের সরস্বতী পুজোটা খুবই বড় হয় এবং এবছরে 54তম বর্ষ। যে দুর্গা পুজো আমরা বড় প্যান্ডেল দেখেছি, কালী পুজোর প্যান্ডেল দেখেছি। তো চলুন আপনাদেরকে গেট থেকে আমরা এন্ট্রি নেব এবং আস্তে আস্তে আমরা মণ্ডপের সামনে গিয়ে আমরা মণ্ডপ প্রতিমা দর্শন করব। সঙ্গে থাকুন আর গেট, মণ্ডপ, প্রতিমা দর্শন করুন। দেখতে পাচ্ছেন যে গেট দিয়ে এবং পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়েছে এবং আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মণ্ডপটি দর্শন করব। যে সরস্বতী পুজোর প্যান্ডেল এতটা বড়, মানে অনেক জায়গায় এরকম বড় ধরনের প্যান্ডেল হয়ে থাকে, বাট এখানে গোবরা বামনপাড়ায় যে এত বড় একটা সুন্দর একটি মণ্ডপ এবং প্রতিমা হয়েছে, সত্যিকার খুবই ভালো লাগছে এখানে এসে। কত সুন্দর মণ্ডপটি। আপনাদের আস্তে আস্তে মণ্ডপটির ওপর থেকে দেখাবার চেষ্টা করব। আর এটাও আপনার হচ্ছে কি ডিজনিল্যান্ড, সেই ডিজনিল্যান্ডের আদলেই এই মণ্ডপটি তৈরি। এটি গোবরা অগ্রণী সংঘ মণ্ডপ এবং প্রতিমা দেখতে পাচ্ছেন। আমরা প্রতিমা কাছ থেকে গিয়ে দর্শন করব। আমরা এখানে যে পুজো মণ্ডপটি দেখলাম যে অগ্রণী সংঘ, তো এ হচ্ছে আমার বন্ধু দিলীপ। তো এই আমাকে আজকে ডাকলো, আমি এসেছি এবং এখানকার ও হচ্ছে গিয়ে সভাপতি। আর এই যে এখানে সেক্রেটারি, এখানকার আরও অনেক সদস্য যে ক্লাব সদস্য যে ওনাদেরকে পেয়ে গেছি। তো আমি আজকে ওনাদের সঙ্গে একটু এই মণ্ডপ এবং পুজো সম্বন্ধে কথা বলবো। দাদা, আপনি তো ক্লাবের সেক্রেটারি না? তো আপনি একটু যে এই মণ্ডপ সম্বন্ধে বলছি, আপনাদের এখানে এসেছি যে সত্যি খুবই ভালো লাগছে যে এত বড় একটা পুজো হয়েছে। তো এই সম্বন্ধে আপনি যদি একটু দু চার কথা বলেন। দেখুন, আমরা এত বড় সরস্বতী পুজো করছি। আমরা মানে বলতে গেলে আমাদের 59 ওয়ার্ডে মোটামুটি আমরা সবচেয়ে বড় সরস্বতী পুজো আমরা করছি। আর আমাদের এই পেছনে আমাদের পাড়ার প্রতিবেশীদের যথেষ্ট সাহায্য করে এবং সব কাজের দিকে এগিয়ে আসে। প্লাস আমাদের অগ্রগামী ক্লাবের অল মেম্বারকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। তারা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় পুজো, ফাংশন, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমরা আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতাও কাজ করে থাকি। তো শুনে নিলাম এখানকার যিনি সম্পাদক মহাশয় আছেন, ওনার কাছে সত্যিকার শুনে এবং খুবই ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাব গোবরা অগ্রণী সংঘ। এই অগ্রণী সংঘরই পুজো। সত্যিকার এখানে এসে খুবই ভালো লাগছে যে মণ্ডপটি এই যে রাস্তাটার উপরে
বামনপাড়া, মানে এটা হচ্ছে যে চিত্তরঞ্জন দিয়ে আসা যায়, চিত্তরঞ্জনের পেছন সাইডেই অনেকটা আসতে হয়, এসে একটা বামনপাড়া গোবরা রোড, সেই গোবরা রোডের উপরেই এই মণ্ডপটি 54তম বর্ষ উপলক্ষে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। আচ্ছা দাদা, আপনারা তো এই ক্লাবের সদস্য, তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম অপু দাস। তো এই যে আপনাদের যে এত বড় একটা পুজো হয়, তো আপনাদের যে কিরকম মানে ফিল হয়, যে কিরকম আপনারা আনন্দ উপভোগ করেন, একটু আপনি যদি বলেন। দেখুন, আমাদের এই পুজোটা হচ্ছে প্রথম হচ্ছে 54 বছরে পা দিয়েছে। আর আমরা এই পুজোর সাথে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, যেটা আমাদের 22 বছর ধরে চলছে। তার সাথে আমরা একটা ড্রয়িং কম্পিটিশন করি। ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা একটা সরস্বতী পুজো বলতে না, এইটা একটা এত বড় একটা অনুষ্ঠান যেটা প্রায় দুর্গা পুজোর সমতুল্য। আর পাড়ার লোকেরা আশা করে থাকে যে আমরা প্রত্যেক বছরে যে নতুন কিছু মানে উপহার, সরস্বতী পুজো উপহার হিসাবে পাড়ার লোকদের দেবো। তো আমাদের এই এত বড় একটা পুজো, এর জন্যে আমাদের প্রত্যেকটা ক্লাবে অগ্রণী ছেলেদের খুব ভালো ভূমিকা আছে। আর তার সাথে আমাদের যে পাড়া প্রতিবেশীরা তারাও খুব আমাদের সহযোগিতা করে। তো এই কারণেই আজকে আমাদের এই পুজোটা খুব বড় আর ভালোভাবে হচ্ছে। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালো করে পুজো করতে। ধন্যবাদ। সত্যিকারে আপনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। এখানকার প্রচুর সদস্যদের পেয়ে গেছি, এখানকার ক্লাব সদস্য, সত্যিকারে এখানকার যে এই সদস্য এবং সভাপতি সম্পাদক যে এত বড় যে একটা সরস্বতী, সত্যিকারে যে দুর্গা পুজো, কালী পুজো এত বড় আমরা মণ্ডপ সাধারণত দেখে থাকি। তো এখানে দেখুন প্রচুর মানে দর্শকও দেখতে পাচ্ছেন যে এখানকার যে মানে দর্শনার্থী যিনি আছেন, এখানে প্রচুর মণ্ডপে ভিড় করে এখানকার মণ্ডপ দর্শন করছে। এবং এখানকার যিনি সদস্যরাও আছে সত্যিকারে এখানে অ্যাক্টিভ হয়ে এখানে পুজো যে হচ্ছে। সত্যি এই যে আমার বন্ধু দিলীপই আমাকে ইনভাইট করলো যে আসার জন্য এখানে মণ্ডপ ডেকেছি। তো সত্যিকারে আমি প্রথমে ধন্যবাদ জানাই দিলীপ আমার বন্ধুকে এবং সম্পাদক মহাশয় এবং সকল সদস্যকে আমার তরফ থেকে সত্যিকারে ধন্যবাদ যে এত সুন্দর যে পুজোতে আমিও আসতে পেরেছি এবং যে লোকরা, সাধারণ দর্শকরাও যে দেখবে সত্যিকারের এই মণ্ডপ দেখে খুশি হবে। তো দিলীপকে আমি প্রথমে দিলীপ, তো এই যে সম্বন্ধে তুই একটু কিছু বল। পুজো আমাদের খুব 54 বছর পড়েছে, হ্যাঁ, খুব ভালো করে পুজো করা আমাদের মেম্বাররা সব কাটাকাটি করে ভালো করে। এই পুজোটা আগে ভালো হোক, হ্যাঁ হ্যাঁ, ভালো আরও ভালো হোক। তো আমরা মেন যিনি ক্লাব সভাপতি, তো ওনাকে আমরা পেয়ে গেছি। দাদা, আপনার নামটা একটু আগে বলবেন। আমার নাম হচ্ছে শেখ আলম। দেখুন, এখানে আমরা সভাপতি পেয়ে গেছি মিস্টার শেখ আলম। তো ওনার সম্বন্ধে আপনার মানে একটু যদি আপনি এই ক্লাব সম্বন্ধে, পুজো সম্বন্ধে বলেন তো খুবই আমরা আনন্দিত এবং খুশি হব। প্রথম বলবো ক্লাবের সভাপতি হচ্ছেন উনি, আমি হচ্ছি পুজোর সভাপতি। আচ্ছা, উনি হচ্ছেন পুজোর সভাপতি। পুজোর সভাপতি খুব আনন্দের বিষয় কি পশ্চিম বাংলায় এরকম জায়গা যেখানে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব মিলে পুজো বলুন, বড়দিন বলুন, ঈদ বলুন, বকরিদ বলুন আমরা করতে পারি। অনুষ্ঠান প্রত্যেক পুজো, প্রত্যেক পরব এইভাবে মানায়। সত্যিকারে আপনি খুবই একটা মূল্যবান কথা বললেন। যে কোনো ফেস্টিভ্যাল হোক, আজকে বলুন দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, বড়দিন, সত্যিকারে আমরা যদি সবাই মিলে যদি আমরা এই ফেস্টিভ্যাল যদি আমরা পালন করি তো এর মতন বড় মানে আনন্দ মানে হয় না। তো সত্যিকারে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, মানে এসে আমি সত্যিকারে খুবই খুশি হলাম। থ্যাংক ইউ।
আমরা এখানে এসে আমরা অগ্রণী সংঘর মণ্ডপ প্রতিমা এবং সবার সঙ্গে কথা বললাম। তো আমি গৌতম, আমার চ্যানেল রিচ এক্সপ্লোর। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানে টাটা, এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।